তারা হচ্ছে মুত্তাকি শ্রোতা। যারা মুত্তাকি শ্রোতা তাদের ভিতর এই তাকওয়ার গুণগুলো থাকবে, এদের জন্যই হচ্ছে কোরআন পথ প্রদর্শন। আমরা যারা উপস্থিত রয়েছি, যারা এই মুত্তাকি শ্রোতা হতে পারবো, তারাই কোরআন হাদিসের আলোচনা শুনে ফলপ্রসূ হবে, তারাই পরিবর্তন হবে। আর যদি মুত্তাকি না হতে পারি, হাজারো আসলে কাজ হবে না। এই দিক দিয়ে শুধু ওদেরকে বের করে দিবেন, সামনে আলোচনা আসছে। এই জন্য আমরা চেষ্টা করি প্রকৃত মুত্তাকি শ্রোতা হওয়ার জন্য। মুত্তাকি শ্রোতা হলে কি লাভ তা কি জানেন? এটা তো কোরআনের আয়াত বললাম। আপনাদেরকে একটা মুহাদ্দিসের একটা উক্তি বলবো, দেখেন। তাকওয়া, এই তাকওয়া যে কি সম্পদ, বিশিষ্ট মুহাদ্দিস ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেছেন, আল ঈমান উরিয়ান, ঈমানটা হচ্ছে একটা উলঙ্গ বস্তু, ওয়া লিবাসুত তাকওয়া, আর ঈমানের পোশাক হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় হচ্ছে ঈমানের পোশাক। একজন মানুষ উলঙ্গ, জামা কাপড় পরে দিলে সে নিরাপদ হয়ে গেল। অনুরূপভাবে ঈমানটা ছিল উলঙ্গ, এর পোশাক হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহর ভয় যার ভিতর থাকবে, সে কখনো নাফরমানি করতে পারবে না, চুরি করতে পারবে না, ইসলাম বিরোধী কাজ করতে পারবে না, সবকিছু থেকে সে নিরাপদে থাকবে। তাহলে তাকওয়া হচ্ছে কি? ঈমানের পোশাক। এরপর তিনি বলছেন, ওয়া লিবাসুত তাকওয়া ওয়া জিনাতুল হায়া, আর ঈমানের সৌন্দর্যতা হচ্ছে লজ্জাশীলতা। যার লজ্জা নেই সে সব করতে পারে। আরবিতে একটা প্রবাদ, আল হায়াও, হাদিসের হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। আর একটা আরবিতে প্রবাদ আসছে, ইজা ফাতাকাল হায়াও ফাতাল মাশিতা, মানুষ যখন লজ্জা না থাকে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আসলে দেখেন, যদি শরম না থাকে ও তো যা ইচ্ছা তাই করবে। এই জন্য লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা সৌন্দর্যতা। ওয়া মালুল ইলম, আর ঈমানের সম্পদ হচ্ছে দ্বীনের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে আপনার ঈমান সংরক্ষণ করতে পারবে না। ঈমানের সম্পদ হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। যেরকম একজন মানুষ যত বড় বিপদে পড়ুক, যদি টাকার মালিক হয়, টাকা পয়সাতে বিপদ থেকে উদ্ধার পায়, যদি শিক্ষিত হয় তার জ্ঞানের মাধ্যমে উদ্ধার পায়। অনুরূপভাবে আপনার ঈমানকে সংরক্ষণ করতে হলে যেন এক নাম্বার তাকওয়া থাকতে হবে, পোশাক থাকতে হবে। অনুরূপভাবে ঈমানের সংরক্ষণের জন্য সম্পদ থাকতে হবে। ঈমানের সম্পদ হচ্ছে দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে যে কোনো সময় বেঈমান হয়ে যাবেন, বুঝতে পারবেন না। এই জন্য কোরআন হাদিসের জ্ঞানও আপনাকে থাকতে হবে। তাহলে জেনে রাখবেন, ঈমানের পোশাক হচ্ছে তাকওয়া। যে ব্যক্তির ভিতর তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, মুত্তাকি হবে, ওই ব্যক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে পথ প্রদর্শক। তাহলে যে শ্রোতারা মুত্তাকি হবে, তারা এই কোরআন হাদিসের আলোচনা শুনে, বিষয়ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হবে। আপনি হয়তো বুঝতে পারেন না, শুক্রবার আসলে সকাল থেকে যে ফোন আসে, বৃহস্পতিবার থেকে, হুজুর আজকে কোন মেহমান আসবে, দূরে দূরে যে বাইরে আসেন, এরা যে কত সচেতন, এত দূর থেকে আগে আগে এসে মসজিদ দখল করে। আর আমরা এলাকার মানুষ লাস্টে আসি আর ফার্স্টে বের হই, ঢোকে লাস্টে আর সুন্নত আবার ফার্স্টে বের হয়ে যায়। আপনি কি চিন্তা করেছেন কত বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন? একটা কথা আছে, মক্কা লোক ফার্স্ট পায় না, সেরকম হয়েছে। বড় বড় বক্তারা আসে, অনেকে দেখি পাড়ার মানুষই এলাকায় মসজিদে থাকে না, দূরে চলে যায়। আর দূরে দূর লোক এখানে খুতবা শোনা যায়। আমাকে বলে ফোন যে, হুজুর এই জিনিসটা আপনি বন্ধ করেন না, আপনার কারণে আমরা বড় বড় আলাদা আলোচনা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক একটা, যারা এই ব্যবস্থাপনা সহজে করছেন তাদের জন্য আমি যে কি দোয়া করবো ভাষা করতে পাই না। কারণ এটাতে এককভাবে চালানো সম্ভব না। আমার আপনাদের আর্থিক সহযোগিতার কারণে এত বড় একটা প্ল্যাটফর্ম এখনো ধরে রাখতে পেরেছি।